আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজা। তো আমরা কম বেশি কিন্তু অনেকেই অনেকভাবে মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে থাকি। তো আমি একটু ইউনিকভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। তো আশা করছি সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটি স্কিপ না করে আশা করছি সবাই পুরোটা দেখবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি মিষ্টি কুমড়োগুলোকে সুন্দর করে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। একটু বড় সাইজ করেই কিন্তু আমি মিষ্টি কুমড়োগুলোকে কেটে নিয়েছি, যেহেতু মিষ্টি কুমড়ো কিন্তু সব থেকে খুব তাড়াতাড়ি কিন্তু এই মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু মিষ্টি কুমড়োটা কেমন সাইজ করে কেটেছি আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি। আর এদিকে আমি বড় সাইজের 8টার মতো চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি কিছুটা কাঁচামরিচ ফালি। আর এদিকে আমি মিষ্টি কুমড়োকে সুন্দরভাবে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে হলুদ আর লবণ মাখিয়ে চুলায় আমি ফ্রাই প্যান দিয়ে তারপরে কিন্তু এই মিষ্টি কুমড়োগুলোকে হালকা মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিব। আর এই মিষ্টি কুমড়ো ভাজার সময় কিন্তু চুলার জালটা কিন্তু একেবারে মিডিয়াম লোতে থাকবে, যেহেতু যদি আমরা জালটা বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমার মিষ্টি কুমড়োগুলোও কিন্তু পুড়ে যাবে এবং ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। আর এদিকে আমি এই চিংড়ি মাছগুলোকেও কিন্তু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই মিষ্টি কুমড়োকে কিন্তু সুন্দরভাবে হালকা জালে কিন্তু ভেজে নিচ্ছি। আর আমরা কম বেশি সবাই জানি যে মিষ্টি কুমড়োটা কিন্তু খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। এর জন্য একটু যদি মিডিয়াম আঁচে এই মিষ্টি কুমড়াগুলোকে একটু ভাজা যায় তাহলে কিন্তু খুব সহজে ভিতর থেকে সিদ্ধও হয়ে যাবে এবং কালারটাও কিন্তু সুন্দর আসবে। তো আমি একটু আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। একটু চুলার জালটা কমিয়েই কিন্তু আমি মিষ্টি কুমড়োকে ভেজে তারপরে এখানে তুলে নিলাম। আর ওই একই তেলে কিন্তু আমি এই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে একটু ভেজে নিব, যেন চিংড়ি মাছের যে একটা কাঁচা কাঁচা যে একটা ভাব থাকে সেই ভাবটা যেন চলে যায়। ভাজা হলে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা ভালো আসবে। তো আমার একইভাবে কিন্তু মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এবং ওই প্যানেই কিন্তু আমি আরও কিছুটা রান্নার যে সয়াবিন তেলটা ব্যবহার করি সেটাকে আমি আরও একটু দিয়ে দিয়েছি রান্নার জন্য। আর এদিকে আমি 2 চা চামচের মতো এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আর হাফ চামচের মতো এখানে জিরা বাটা ব্যবহার করেছি আর রসুন বাটা ব্যবহার করেছি হাফ চামচেরও কম পরিমাণে। এখন এগুলোকে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে একটু কিছু সময়ের জন্য কষিয়ে নিব, যেন পেঁয়াজ আর রসুন এবং জিরার যে একটা কাঁচা কাঁচা যে ভাব থাকে সেই ভাবটা চলে যায়। আর এখানে আমি 2টার মতো এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা যে যার ইচ্ছে মতো কিন্তু এখানে ঝালটা ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু কাঁচামরিচটা ব্যবহার করেছি তাই আমি এখানে 1.5 চা চামচের মতো কিন্তু এখানে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর হাফ চামচেরও কম পরিমাণে এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এখন আমি একটু সামান্য পানি দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নিয়েছি। আর যখন এই কষানোর পরে তেলটা উপরের দিকে চলে আসবে তখন আমি এই মিষ্টি কুমড়োগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিব। এগুলো কিন্তু আস্তে আস্তে দিতে হবে যেন মিষ্টি কুমড়োগুলো ভেঙে না যায়, যেহেতু মিষ্টি কুমড়ো ভাজার ফলে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়ো এবং চিংড়ি মাছ একই সাথে দিয়ে এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে কিন্তু কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। আর এটা চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। যদি বেশি নাড়াচাড়া করি তাহলে কিন্তু এই মিষ্টি কুমড়োগুলো ভেঙে যাবে। আর চুলার আঁচটা অতিরিক্ত বাড়ানোর দরকার নেই, এখানে মিডিয়ামভাবেই রান্না করলেই কিন্তু এই মিষ্টি কুমড়োটা কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো আমার মিষ্টি কুমড়োটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর যারা যারা এরকমভাবে এখনও মিষ্টি কুমড়ো রান্না করে খাননি আমার রেসিপিটি ফলো করে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি কারো খারাপ লাগবে না। সবসময় একই রকমভাবে খাওয়ার থেকে একটু ইউনিকভাবে ওই একই সবজি যদি আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু একটু স্বাদে ভিন্নতা আসে।
তো আমার রেসিপিটি যদি সবার আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।